না বর্তমানে ইউটিউবে তো এই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যাচ্ছে। সবাই এত উপকার পাচ্ছে, আমিও ব্যবহার করি, আমিও পাবো। আসসালামু আলাইকুম। চুল নিয়ে বর্তমানে আমাদের সমস্যার কোনো শেষ নেই। চুল নিয়ে বর্তমানে আমরা প্রত্যেকেই নানান রকমের সমস্যায় ভুগে থাকি। সেই জন্য প্রতিদিন নিয়ম করে ইউটিউবে স্ক্রল করতেও ভুলি না। প্রতিদিন শত শত ভিডিও দেখে থাকি চুলের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু চুলের সমস্যার কি সমাধান পাচ্ছেন না। কারণ চুল ভালো রাখতে চুলের যত্ন নিতে হবে, এটা যেমন সত্যি, তেমনি চুল ভালো রাখতে চুলের সমস্যা অনুযায়ী সঠিক উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে হবে। সেটা আমরা অনেকেই ভাবি না, অথবা সেটা আমরা অনেকেই জানি না। চলুন আজকে চুল অনুযায়ী কিছু হেয়ার প্যাক সম্পর্কে জেনে নিই। ভিডিওটি খুব দারুণ হতে চলেছে। আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। গরম এসে গিয়েছে, ঝলমলে চুলের জন্য তাই বাড়তি যত্নও নিতে হবে। নারিকেল তেলকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার। চুলের যত্নে এই তেলই ব্যবহার করতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন। প্রতিদিন তেল দিলেও কিন্তু ক্ষতি নেই। এখন প্রশ্ন আসতে পারে, প্রতিদিন কি চুলে তেল দিব? যেহেতু গরম এসে গিয়েছে, সেহেতু আপনি চাইলে প্রতিদিন চুলে তেল দিতেই পারেন। অনেকেই মনে করেন চুলের যত্ন নিতে প্রতিদিন চুলে তেল দিতে হয়, কিন্তু এটা একেবারেই সঠিক নয়। আপনার চুল যদি পাতলা এবং শুষ্ক হয়, তাহলে সপ্তাহে অন্তত 3 দিন মাথায় তেল লাগান। আর যদি মাথার চুল ঘন হয় এবং স্কার্ফ তৈলাক্ত হয়, তাহলে অন্তত সপ্তাহে 1 দিন মাথায় তেল লাগান। তেল লাগানোর আগে নারকেল তেল সামান্য গরম করে নিতে পারেন। এবার এই উষ্ণ গরম তেলের সঙ্গে যোগ করে নিতে পারেন লেবুর রস। সব ধরনের চুলের সমস্যার জন্য লেবুর রস দেয়া ভালো। খুশকি থাকলেও উপকার পাবেন। এবার এই তেলটি ভালো করে মাথার ত্বকে মালিশ করে নিন। অবশ্যই মালিশ করতে হবে খুবই আলতো হাতে এবং বৃত্তাকার গতিতে। খুব জোরে জোরে ঘষে ঘষে মালিশ করা যাবে না। মাথার ত্বকে তেল মালিশ করার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের ফলিকল উদ্দীপিত হয়, যার ফলে চুল পড়ার সমস্যা কয়েক গুণ কমে যায়। তেল মালিশ করা হয়ে গেলে এবার গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে সেটি আপনার চুলে জড়িয়ে রাখুন 20 মিনিট। যেদিন হেয়ার প্যাক লাগাবেন সেদিন এভাবেই মাথায় তেল মালিশ করে নেবেন। 20 মিনিট পরে তোয়ালে সরিয়ে হেয়ার প্যাক লাগাবেন। আসুন এবার জেনে নেই চুলের ধরন অনুযায়ী হেয়ার প্যাক। স্বাভাবিক চুলের জন্য ত্রিফলার গুঁড়ো নিন 1 টেবিল চামচ, সঙ্গে 1 টেবিল চামচ মেথি, আধা কাপ টক দই এবং একটি ডিম নিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে প্যাক তৈরি করুন। প্যাক লাগানোর আধা ঘন্টা পরে আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। শুষ্ক চুলের জন্য প্যাক তৈরি করতে প্রয়োজন হবে ত্রিফলা গুঁড়া 1 টেবিল চামচ, মেথি 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, অ্যালোভেরা নির্যাস আধা কাপ, সঙ্গে ডিম নিন 1টি। সব উপকরণ ব্লেন্ড করে প্যাক তৈরি করে ফেলুন। এই প্যাকও আধা ঘন্টা রেখে তারপর আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন। অতিরিক্ত চুল পড়লে চুল পড়ার সমস্যায় বাড়িতেই বানিয়ে নিতে পারেন একটি বিশেষ তেল। এর জন্য 4টি আমলকি, 1 টেবিল চামচ মেথি, 1 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ কারি পাতা ও 8টির মতো লবঙ্গ একসঙ্গে থেতো করে নিন। একটি পাত্রে 1 লিটার নারিকেল তেল নিয়ে তাতে এই থেতো করা মিশ্রণটি যোগ করুন। হালকা আঁচে জাল দিন, নেড়েচেড়ে দিন যতক্ষণ না থেতো করা মিশ্রণের জলীয় অংশটা মিশে যায়। এরপর চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে স্টিম করে নিন। কাচের বোতলে সংরক্ষণ করুন। ব্যবহার করার আগে ডাবল বয়েলিং পদ্ধতিতে তেল সামান্য গরম করে তারপরে আবার ব্যবহার করুন। ঢেউ খেলানো চুল যাদের পছন্দ নয়, 1 কাপ পানিতে 1 টেবিল চামচ তিসি ভিজিয়ে রাখুন। 15 থেকে 20 মিনিট পর হালকা আঁচে জাল দিন। জাল দেওয়ার সময় মিশ্রণটি নেড়ে চেড়ে দিন। আঠালো হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হয়ে এলে মিশ্রণটি জেলের মতো হয়ে যাবে। এবার এই জেলের সঙ্গে আধা কাপ টক দই নিন। আরও নিন অ্যালোভেরা নির্যাস আধা কাপ পরিমাণ। সব উপকরণ ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে লাগিয়ে নিন। 1 ঘন্টা পর হাত দিয়ে টেনে টেনে সোজা করে নিন চুল। এরপর ধুয়ে ফেলুন। তারপর চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। ফোলা ফোলা চুল যাদের পছন্দ নয়, প্রতি সপ্তাহে তিসির জেল তৈরি করাটা ঝঞ্ঝটের মনে হলে একবারে একটু বেশি পরিমাণে তিসি এবং সেই অনুপাতে পানি নিয়ে জাল করে নিতে পারেন। একই নিয়মে জেল তৈরি করে কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। তবে ব্যবহার করার আগে জেলটিকে প্রথমে রুম টেম্পারেচারে আনতে হবে। অতক্ষণ অপেক্ষা করতে না চাইলে সামান্য গরম পানি মিশিয়ে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসুন। এরপর ব্যবহার করার সময় বাকি উপকরণ মিশিয়ে নিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর মাধ্যমে হেয়ার প্যাক তো জেনে নিলেন, এবার আপনার চুলের ধরন কিরকম সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যেতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।